প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে তাদের আটক করা হয়। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারোয়ার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তবে আটককৃতদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। এদিকে ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সাথে প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে 3 দিনের সাধারণ ছুটিও ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গত শনিবার বিকেলে ইউনিভার্সিটি অব স্কলার্সের 2 ছাত্রীকে নিয়ে হাসাহাসির ঘটনাকে কেন্দ্র করে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সাথে পারভেজের বাগবিতণ্ডা হয়। সেখানে 30 থেকে 40 জন ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে নিহত হন পারভেজ। এ ঘটনায় নিহতের মামাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন। এতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগত সহ 8 জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা তো অবশ্যই ইনভলভ ছিল। আমরা সিসি ক্যামেরা সবকিছু মিলেই আমরা যেটা ইনভেস্টিগেশন প্রাইমারি লেভেলে করেছি, যে 3 জন মানে ইনভলভ ছিল মেইনলি, তাদের আমরা সাময়িকভাবে বরখাস্ত করেছি এবং একটা আমরা তদন্ত কমিটি গঠন করে দিয়েছি প্রক্টোরিয়াল বডি থেকে 5 সদস্য বিশিষ্ট। বনানী থানায় আছেন সহকর্মী আলামিন হক অহন। আটক যে 3 জনকে করা হয়েছে তাদের পরিচয় কি জানা গেল? এবং 8 জনকে আসামি করে তো মামলা দায়ের হচ্ছে, আটককৃতদের মধ্যে তাদের কেউ কি আছে? জি, সেই 8 জনের 3 জনকেই গ্রেফতার করা হয়েছে। গেল রাত 12টা 15 ওয়্যারলেস গেটের আশেপাশে থেকেই তাদেরকে গ্রেফতার করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে পারভেজকে যারা আঘাত করেছিলেন সেই ব্যক্তিদেরকেই শনাক্ত করা হয়েছে। বনানী থানায় রয়েছেন সেই 3 জন দুর্বৃত্ত এবং বনানী থানায় তাদেরকে গ্রেফতার করে আনা হয়। আমরা জানি কিছুক্ষণের মধ্যে হয়তো তাদেরকে আদালতে নেয়ার জন্য বনানী থানা থেকে বের করা হবে। গণমাধ্যম কর্মীরা ভিড় করছেন, যদিও এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমে এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির পক্ষ থেকে বলা হয়েছে তারা 3 দিনের ছুটি ঘোষণা করেছিলেন, সাধারণ ছুটি, সেটি আজ দ্বিতীয় দিন এবং একই সঙ্গে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে খতিয়ে দেখার জন্য কি কারণে ঘটল এই ঘটনা। 3 জন শিক্ষার্থী জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 5 সদস্যের কমিটি এই বিষয়ে মতামত দিলে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করার কথাও বলছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং যে 2 জন নারী শিক্ষার্থীর সম্পৃক্ততার কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ নানান মাধ্যমে ঘুরে ফিরে আসছিল, সেই 2 জন নারী শিক্ষার্থী স্কলার্স ইউনিভার্সিটির বলে আমরা জেনেছি। সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির পক্ষ থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে সম্পৃক্ততা পাওয়া গেলে সেই বিশ্ববিদ্যালয়টি কি ব্যবস্থা নিচ্ছে সেটিও জানানোর কথা বলা হয়েছে। সব মিলিয়ে আজ এখানে কর্মসূচি, দোয়া মাহফিলের কর্মসূচি যেমন বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে, একই সঙ্গে ছাত্র দলের যে কর্মসূচি সেটিও আমরা জানি দুপুর 1টা-1:45 দিকে হয়তো সেই কর্মসূচিটি কামাল আতাতুর্ক এভিনিউর যে সামনে সড়কটি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের সামনে সেখানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং বিক্ষোভের কথা যেমনটি বলছিলেন, ক্ষোভের কথাও সাধারণ শিক্ষার্থীরা বলছিলেন। একটি তুচ্ছ ঘটনার জেরে একটি জলজ্যান্ত তাজা প্রাণ এভাবে চলে যাওয়া সেটি নিশ্চয়ই দুঃখজনক ছোঁয়া। অবশ্যই। ধন্যবাদ আপনাকে।